আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্ডিয়ান ভিসা প্রত্যাশীদের জন্য সবসময় দুঃসংবাদ নিয়ে আসি, তবে আজকে একটি ভালো সংবাদ নিয়ে এসেছি। তো যারা ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন, তাদের এই মুহূর্তে বড় একটি সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, ব্যাংক পেমেন্ট করা যাচ্ছে না, যার ফলে আপনি কোনোভাবেই নতুন জমা করতে পারছেন না। নতুন ফাইল জমার বিষয়ে এখন পর্যন্ত আপডেট পর্যন্ত তারা জানিয়েছে যে আগামী রবিবার থেকে অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। সকাল 9টার পর থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা শুরু করবে। তো এক্ষেত্রে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তাদের আগামী রবিবারের সকাল 9টার সময় রেডি থাকতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আপনারা সবাই জানেন যুদ্ধ কেন বলছি। অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে মাত্র কয়েকশো, আর আবেদন করে কয়েক হাজার, যার ফলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই দুষ্কর। আর যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা অত্যন্ত ভাগ্যবান। আসলে এটা দুঃখজনক হলেও সত্য, আপনি চাইলেও এই মুহূর্তে অন্য কোনো সিস্টেমে করতে পারবেন না। তবে আশা করা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা কেটে যাবে এবং স্বাভাবিক নিয়মে আপনারা সহজেই অ্যাপয়েন্টমেন্টগুলো পাবেন। আসলে তাদের সার্ভার জটিলতার কারণ মূলত হচ্ছে কার্যক্রম সীমিত করার কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট জটিলতার বিষয়টি ঠিক করতে পারছে না। তবে তারা লাস্ট আপডেট পর্যন্ত আশ্বাস দিয়েছে যে তারা আগামী মঙ্গলবার থেকে সবকিছু স্বাভাবিক করবে এবং সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত এরকম ডিলে ডালা ভাবেই সবকিছু চলবে। তো তারপরে আসেন যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ফাইলগুলো জমা দিতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে ফাইল জমা করতে হবে। আপনারা সবাই জানেন ইন্ডিয়ান ভিসার কিন্তু বড় একটি সিন্ডিকেট আছে। এখানে আপনি চাইলেই কন্ট্যাক্টে ডাবল এন্ট্রি ভিসা করতে পারবেন, মেডিকেল ভিসা করতে পারবেন। অনেক এজেন্সি আছে তারা এ বিষয়ে সহযোগিতা করে এবং আমাদের কাছে এই ধরনের কিছু এজেন্সির ঠিকানা আছে যারা ডাবল এন্ট্রি ভিসা কন্ট্যাক্টে করে দিতে পারবে এবং মেডিকেল ভিসাও কন্ট্যাক্টে করে দিতে পারবে। তবে স্টুডেন্ট ভিসাগুলো তারা নেয় না, কারণ স্টুডেন্ট ভিসার জন্য প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। সেহেতু যাদের ডকুমেন্ট ঠিক থাকে এবং যাদের ইমিডিয়েট প্রয়োজন তারা সরাসরি হাই কমিশন থেকে ভিসা নিতে পারবেন স্টুডেন্ট ভিসার বিষয়টি। আর যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডাবল এন্ট্রি অথবা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুব দ্রুত এবং কম সময়ে আপনাদের ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসার বিষয়টি ক্লিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ। আসলে মূলত আমি যে এজেন্সিগুলোর ঠিকানা আপনাদের দিই, আমি নিজে পার্সোনালি তাদের সঙ্গে কথা বলি, তাদের কার্যক্রমগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সবকিছু জানার পরেই আপনাদের সঙ্গে সেই তথ্যগুলো শেয়ার করি। যার ফলে আমি যে এজেন্সিগুলোর ঠিকানা আপনাদের দিব, আমি আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না। কারণ আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো নিউজ পাইনি যে আমি যে এজেন্সিগুলোর ঠিকানা দিয়েছি সেই এজেন্সিগুলো আপনাদের সঙ্গে প্রতারণা করেছে অথবা আপনাদের ভিসা করে দেওয়ার বিষয়ে টাকা গ্রহণ করেছে কিন্তু ভিসা করে দেয়নি অথবা পেমেন্ট ফেরত দেয়নি ভিসা না করে দেওয়ার পরে। তো যার ফলে আমি এখন পর্যন্ত যে এজেন্সিগুলোর ঠিকানা দিয়েছি, হাতে গোনা 2-1টা এজেন্সির ঠিকানা দিয়েছি, তারা 100% ট্রাস্টেড এবং তারা 100% কাজ করে দিয়েছে। তো যার ফলে যারা ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসার বিষয়ে কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সবার ক্ষেত্রে এক। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা করতে চান, আপনি যদি কন্ট্যাক্টে করতে চান করতে পারবেন, নর্মাল প্রসিজারে আপনি করতে পারবেন না। এবং আপনি যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া জমা করতে চান আপনি আরো একটি পন্থা অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে আপনি সরাসরি হাই কমিশনে মেল করতে পারেন। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে মেল করবেন এবং মেল অ্যাড্রেসগুলো কি কি, সেই অ্যাড্রেসগুলো আমরা শেয়ার করে দিয়েছি। তো চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লিগেল পদ্ধতিতে আপনি কিভাবে ডাবল এন্ট্রি অথবা মেডিকেল ভিসা করতে পারবেন। আর যারা কন্ট্যাক্টে করতে চাচ্ছেন তাদের জন্য তো অনেক পথ খোলা আছে। আপনি যদি কন্ট্যাক্টে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।